বাংলাদেশের জন্য 20% বাড়তি শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ 16.5%-এর বাইরেও রফতানির ক্ষেত্রে দিতে হবে এই শুল্ক। কিন্তু কোন পক্ষ দেবে বাড়তি এই অর্থ? উৎপাদক, বিক্রেতা নাকি ক্রেতা? ব্যবসায়ীরা বলছেন বাড়তি করের বোঝা উৎপাদকদের ওপর চাপালে কমে যাবে উৎপাদন সক্ষমতা। আর বিশ্লেষকদের মতে এককভাবে কারো ঘাড়ে বাড়তি শুল্ক চাপানো হলে সংকট বাড়বে। তবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কিছুটা চাঙ্গা থাকায় বেশি দামে পণ্য কিনতে পারবেন ক্রেতা। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশি উদ্যোক্তাদের এখন গুনতে হবে 36.5% শুল্ক। আগের 16.5%-এর সঙ্গে বাড়তি শুল্ক যোগ হয়েছে 20%। প্রশ্ন হচ্ছে, রেসিপ্রোকাল ট্যারিফ নামের এই শুল্ক দেবে কোন পক্ষ? উৎপাদক, বিক্রেতা এবং ক্রেতা, তিন পক্ষের মধ্যে কোন পক্ষের ঘাড়ে চাপবে শুল্কের বোঝা তা নিয়েই এখন দুশ্চিন্তা। উদ্যোক্তারা বলছেন উৎপাদকদের বাড়তি শুল্ক চাপালে হারাতে হবে সক্ষমতা। বায়াররা এর আগে যেটা হয়েছে 10%-এর যখন গত 3 মাস ছিল, সেখানে কিন্তু 5% আমাদের উপর চাপিয়ে দিয়েছিল বায়াররা। তো এই মুহূর্তে আমরা অনুরোধ করব প্রত্যেককে, আপনারা কোনোভাবেই বায়ারদের এই চাপকে আমলে নেবেন না, এটাকে অ্যাকসেপ্ট করবেন না। কারণ এখানে অরিড হওয়ার কিছু নেই। বাংলাদেশে রপ্তানি আদেশ ইনশাল্লাহ আসবে, সেই সুযোগ আমাদের তৈরি হয়েছে। আগামী 7 আগস্ট থেকে পাল্টা শুল্ক কার্যকর করবে মার্কিন সরকার। নতুন এই সিদ্ধান্তে সব মহলে শুরু হয়েছে দর কষাকষি। বলা হচ্ছে, বাংলাদেশ যে মানের পণ্য তৈরি করে তার দাম বাড়লেও কমবে না চাহিদা। দর কষাকষি আপনাকে করতে হবে, কিন্তু দর কষাকষির ক্ষেত্রে আমাদের শক্তিটা একটু বেড়েছে। কারণ 35% থাকলে যেই শক্তি ছিল, তখন তো বলতে পারতো ইজিলি যে তুমি যদি না নাও আমি ভিয়েতনাম থেকে কিনবো, আমি ইন্ডিয়া থেকে কিনবো। এখন সেই কথা বললেও এটা তার বিশ্বাসযোগ্য হবে না যে ইন্ডিয়া থেকে কিনলে তো তোমার 35% দিতে হবে, কারণ ওই 25+10। প্রতিযোগী দেশের কাছাকাছি নির্ধারণ হয়েছে বাংলাদেশের শুল্ক। পার্শ্ববর্তী দেশ ভারতের শুল্ক বেশি থাকায় ব্যবসায় সুযোগ দেখছে বাংলাদেশ, কিন্তু উৎপাদনের ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। ফ্যাক্টরিগুলো ওভারটাইম খাটিয়ে ওভারটাইম পেমেন্টটা না করে, বা ইভেন যে রেগুলার তার যে মান্থলি বেতন, সেটা এই মাসের বেতন দিতে যদি আমার 1.5 মাস বসে থাকতে হয়, এমনিই গরিব মানুষ, তারপরে তার বকেয়া বেতন রয়ে গেছে, এটা তো একটা চাপা অসন্তোষ তৈরি করে। এগুলোর সুযোগ নিয়ে মানে একটা উত্তপ্ত পরিস্থিতি আছে, একটা দিয়েশলাই জ্বালাই দিলেই শ্রমিকরা রাস্তায় বেরিয়ে পড়ে, ফ্যাক্টরিতে ভাঙচুর করে। তো ওই যে চাপা অসন্তোষ, এটাকে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের সম্ভাবনা কাজে লাগাতে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা। শুধু পোশাক খাতি নয়, অন্যান্য পণ্য রপ্তানি বাড়াতে দরকার সরকারের নীতি সহায়তা। বন্দরে মাল পড়ে থাকে, জাহাজে উঠে না, লিড টাইমটা কমানো। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। প্রতিযোগীরা